আসসালামু আলাইকুম। সিএসএস বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি, আমি মামুন। ওকে বন্ধুরা, আজকে আমরা আমাদের সিএসএস এর আরেকটি অসংখ্য গুরুত্বপূর্ণ বিষয় হোভার সম্পর্কে জানবো। আমরা হোভার একটা পেজ নেই, HOVER হোভার ডট HTML। দেখুন, হোভার বিষয়টা আসলে বোঝার জন্য আমরা একটা সাইটে যাই, জাস্ট এইখানে এইটা দেখুন। আমাদের এই মেনু বারগুলোতে লক্ষ্য করুন, মেনু বারতে যদি আমরা মাউস পয়েন্টার নিয়ে যাই তাহলে কিন্তু আমাদের কিছু চেঞ্জ হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে। এই মাউস পয়েন্টার নিয়ে গেলে যে বিভিন্ন প্রকার চেঞ্জ হয়, এইটা আমরা হোভার দিয়ে করি। যেমন হোভারে গেলে, এই যে হোভারে আমরা যে কাজটা করবো সেইটা আমাদের মাউস পয়েন্টার নিয়ে যাওয়ার পর সেইটা হবে। আমরা এটা ভালো করে বোঝার জন্য জাস্ট আমরা প্র্যাকটিস করলে তাহলে আরও সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবো। এখানে আমরা H1 দিই, H1 দিই, সমস্যা কি? এটা হোভার সাধারণত লিঙ্কে ব্যবহার করা হয় বিভিন্ন মেনু বারে, আমরা মেনু বার তৈরি করার সময় দেখব। আর BACKGROUND ব্যাকগ্রাউন্ড কালার, সরি, ব্যাকগ্রাউন্ড RGB গ্রিন দিলাম, দেখি হয়েছে হয় কিনা। হোভার দেখুন ব্যাকগ্রাউন্ড কালার হয়েছে। তো আমরা চাচ্ছি মাউস পয়েন্টার নিয়ে গেলে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা অন্য একটা কালার, রেড হয়ে যাবে। সেইটা যদি আমরা করতে চাই, আমরা যে ট্যাগের জন্য হোভার লিখবো জাস্ট ওই ট্যাগটা সিলেক্ট করবো, অথবা যে ক্লাসের জন্য ওই ক্লাসটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমরা কোলন দেবো, তারপর হোভার, HOVER হোভার। এখন আমরা এখানে যা ব্যবহার করব সেই কোডগুলো মাউস পয়েন্টার নিয়ে গেলে এই কাজটা করবে। CKGROUND ব্যাকগ্রাউন্ড ব্যবহার করলাম, আর রেড। ওকে, এখন যদি আমরা রিলোড দিই পেজটি, দেখুন স্বাভাবিক অবস্থায় কিন্তু আমাদের গ্রিন আছে, এবং মাউস পয়েন্টার নিয়ে গেলেই হোভারের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে এর কালার রেড হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা হোভার ইফেক্ট ব্যবহার করতে পারি। হোভার আসলে আসলে অসংখ্য গুরুত্বপূর্ণ, কারণ আমরা অধিকাংশ সাইটেই দেখবো এরকম মাউস পয়েন্টার নিয়ে গেলে, দেখুন মাউস পয়েন্টার নিয়ে গেলে চেঞ্জ হচ্ছে। এই কাজটুকু আমরা হোভারে যে কোনো সিএসএস আমরা কালারও চেঞ্জ করে দিতে পারি। কালার লালের উপর সাদা দিলাম, FFF। দেখুন আমরা যদি হোভার ইফেক্ট, এখন আমাদের কিন্তু ফন্টের কালারও চেঞ্জ হয়ে যাবে। দেখুন আমাদের টেক্সট কালার চেঞ্জ হচ্ছে, সেই সঙ্গে ফন্ট কালার চেঞ্জ হচ্ছে। আমরা হোভারে যদি পেডিং দেই, PADDING পেডিং দিলাম 10 পিক্সেল, দেখুন হোভার হওয়ার সময় আমাদের পেডিংটা কিন্তু বৃদ্ধি পাবে। আমরা যে কোনো কাজ করতে পারি হোভারের জন্য, আমরা যা করবো তাই হয়ে যাবে। দেখুন এটা হোয়াইট হাইট বেড়ে যাচ্ছে। এইভাবে আমরা হোভার ইফেক্ট দিয়ে আমরা জাস্ট অনেক সুন্দরভাবে কাজগুলো করতে পারি। আহ ওকে, হোভারটা সম্পর্কে অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবেন। তা আরেকটা বিষয় আছে ফোকাস, সেটা হচ্ছে আমাদের ইনপুট বক্সে সাধারণত ইনপুট ইনপুট টাইপ টেক্সট নেম দিলাম, নেম। ওকে, দেখি আমরা এটা এইখানে আমরা ইনপুট নেই, ইনপুট এটাই দিলাম, FOCUS ফোকাস। ফোকাসে আমরা দিলাম হলো BACKGROUND ব্যাকগ্রাউন্ড, আমরা দিলাম যে সিলভার দিই, SILVER সিলভার। এই কাজ করে কিনা দেখুন। আমরা ক্লিক করার সঙ্গে এইটাকে ফোকাস বলে আমরা ক্লিক করার সঙ্গে কিন্তু কাজ চলে যাচ্ছে। আমরা ইনপুটে আর একটু স্টাইল করি, তাহলে আমাদের ভালো হবে, বুঝতে সুবিধা হবে। আমরা এখানে ব্যবহার করি ইনপুট, সরি এভাবে না, ইনপুটে আমরা পেডিং ব্যবহার করলাম 10 পিক্সেল। দেখুন আমরা ক্লিক করে এখানে মাউস হোভারে একটা দেখাচ্ছে, ক্লিক করলে এটা হচ্ছে ফোকাস। আমরা হোভারে কিছু চেঞ্জ করে দেই ইনপুটে, তাহলে আরও ভালো হবে। আমরা দিই হোভার CTRL D, এখানে কোলন দিয়ে HOVER হোভার, এখানে আমরা দিলাম বর্ডার, না দিই BACKGROUND ব্যাকগ্রাউন্ড কালার একটা দিই আমাদের, আর রেড দিলাম। আমাদের হোভারে রেড হবে, এবং ক্লিক করার পর সেইটা হবে ফোকাস, সেইটার ফোকাসে অন্য কালার হবে। দেখি দেখুন আমাদের হোভারে নিয়ে যাইতেই মাউস পয়েন্টার নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এর কালার রেড হচ্ছে। ক্লিক করার সঙ্গেই দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেল। তো আমরা হোভার ইফেক্ট ব্যবহার করে এরকম এইগুলো কাজ করতে পারি, অনেক সুন্দর সুন্দর ইফেক্ট তৈরি করতে পারি। এগুলো সিএসএস এর অনেক সুন্দর ইফেক্ট। হোভার অ্যান্ড ফোকাস এগুলো আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন, কারণ পরবর্তীতে আমরা এগুলো নিয়ে অনেক কাজ করব। ওকে, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।